আজকে অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি। মাঝখানে আসলে পারিপার্শ্বিক পরিস্থিতি, আমার ব্যস্ততা সব কিছু মিলায় ভিডিও আপলোড করার মতো মন মানসিকতা সময় কোনোটাই ছিল না। তো এটা একটা শুক্রবারের ব্লগ, এটা বেশ কিছুদিন আগে করা ছিল, তো ভাবলাম আজকে একটু আপলোড করেই দিই। তো সকালে সাকিব উঠে বাজারে চলে গেছে, আমি অ্যাজ ইউজুয়াল নাস্তা রেডি করছিলাম। তো নাস্তায় আমি সকালে পরোটা, আলু ভাজি, আম এগুলা সব রেডি করে রাখছিলাম। আর সাকিব বাজার থেকে আসার সময় মিষ্টি নিয়ে আসছিল। আর এখানে নিয়ে আসছে আমাদের কিছু মাছ মাংস। তো এখানে আছে, ও নিয়ে আসছে গুঁড়া চিংড়ি, যেটা একটু আমরা মাছের টাছে একটু বড়া টড়া করে খাওয়া বা কোনো ঘন্ট করলে সেগুলাতে দিয়ে আর কি খাওয়া হয়। তো নিয়ে আসছে এখানে নদীর পাবদা মাছ। এটা আসলে একটু স্পেশালি বাবুর জন্যই আনা হয়েছে, কারণ ইলহান রিসেন্টলি একটু খাওয়া শুরু করছে, তো ওকে চেষ্টা করতেছি টুকটাক করে কিছু দেওয়ার। তো যাই হোক, এখানে পাবদা মাছ, গুঁড়া চিংড়ি, মৌসি মাছ, তারপরে একটা একটু বেশ বড় সাইজের একটা কাতল নেওয়া হয়েছিল, কারণ সাকিব ও ছোটো মাছ পছন্দ করে না, খাই না আসলে, ও বড় মাছটাই খায়। তো বাবুর জন্য একটা দেশি মুরগিও আনা হয়েছিল, আর আমাদের জন্য নেওয়া হয়েছিল সোনালি মুরগি। তো এই ছিল টুকটাক আর কি আজকের বাজার মাছ মাংসের। আর হ্যাঁ, আর ছিল ব্রয়লার মুরগি, যেটা আমাদের একটু বিকালে নাস্তায় লাগে, তো ওইটাও এনেই রাখা হয় একসাথে। তো যাই হোক, এগুলো আমি পরিষ্কার করে নিব, পরিষ্কার করে ফ্রেশ হয়ে বাকি বাজারগুলো দেখব, কারণ এগুলা পরিষ্কার করে ফ্রেশ না হলে গা দিয়ে একদম মাছের আষ্টে গন্ধ বের হবে। আর যেহেতু ইলহান সবসময় কোলে থাকে, তো আমি একটু ফ্রেশ হয়ে থাকার চেষ্টাই করি। তো যাই হোক, ওগুলা সব ফ্রিজে রেখে ফ্রেশ হয়ে এসে এখানে শুকনা বাজার কী কী নিয়ে আসছিল সেগুলা আসলে একটু খুলতেছিলাম। তো শুকনা বাজার বলতে যে আমাদের আসলে মানে র্যান্ডম যেগুলো লাগে, মাসের বাজারটাও আলাদা করা হয়, এগুলো আসলে বিকেলের নাস্তা টাস্তা টুকিটাকি আর কি যেগুলো লাগে। তো এখানে আসলে অনেক বিস্কিটস আনা হয়, কারণ এগুলা বেশ সন্ধ্যা আমাদের চাটার সাথে খাওয়া হয়। তো ও গেলে ও চেষ্টা করে যে একবারেই আনতে, কারণ ও আর দিনগুলোতে একদমই সময় করতে পারে না। তো চেষ্টা করে যে শুক্রবারের দিনটায় মোটামুটি বাজারটা করে নিয়ে আসতে। তো প্রতি শুক্রবারেই যাওয়া হয় না, একটু গ্যাপ দিয়ে যখন শেষ হয়ে যায় তখন ও ছুটির দিনটাতেই চেষ্টা করে যে সব কিছু একবারে নিয়ে এসে দেওয়ার। তো এখানে বেশ টুকিটাকি সব কিছুই আনা হয়েছে, আমাদের বিস্কিট, নুডলস, টিস্যু পেপার, মানে পরোটা, এগুলা যা যা আর কি আইটেম লাগে, তো ওগুলা ও একদম স্বপ্ন থেকে নিয়ে একবারে করে চলে আসে। তো এগুলা এখন করে আমি এগুলো আবার জায়গা মতো ঠিকঠাক মতো রেখে দিব, দিয়ে বাকি কাজগুলা শেষ করব, করে রান্না করব। আজকে যেহেতু শুক্রবার, সেহেতু বাসায় একটু ভারী রান্নাই হয়, মানে ভারী রান্না করতে হয়, কারণ সাকিব সেটা পছন্দ করে। তো ওই জন্য আর কি এখন এগুলো করে বাকি সব কিছু করে ফ্রেশ হয়ে দেন রান্নায় আমি চলে যাব। তো এগুলা সব আগে জায়গা মতো রেখে দিই, দেন রান্না ঘরে গিয়ে বাকি কাজগুলো করব। তো সব শেষ, এই যে আমার চুলা টুলা একদম সব পরিষ্কার করে ফ্রেশ করে আমি মাংস কেটে বেছে আগেই রেখে গেছিলাম, যে এসে তারপরে মাখায় রেখে গেছিলাম, এসে আমি এটা বসাই দিব। তো মাংসটা আমি এখানে বসাই দিছি, আজকে মাংসর সাথে পোলাও খাওয়া হবে। তো আমি এটা বসাই দিয়ে পোলাওটা আরেক চুলায় বসাবো। আর এখন ইদানিংকালে আমার যেটা হয়েছে সেটা আমার কোনো কিছুই মনে থাকে না। আমি কিন্তু মাংসটা অনেক আগে মাখায় রেখে গেছিলাম, তো আমার কিন্তু গরম মশলা দেওয়ার কথা মনে নাই। তো যাই হোক, পরে ভাগ্য ভালো মনে হয়েছে, তো এই জন্য আমি পরে আবার গরম মশলাটা দিয়ে দিলাম। এখন আরেকটা চুলায় আমি পোলাও বসাই দিচ্ছি, আর কি যত ঝটপট রান্না করা যায়, কারণ আমি গোসল করে ইলহানকে গোসল করার আগে ঘুম পাড়াইতে হয়, তারপর আমি রান্নাবান্না করতে পারি, না হলে আমার একদমই করা পসিবল হয় না, কারণ ইলহান অনেক কান্নাকাটি করতে থাকে কোলে ওঠার জন্য। তো ওইদিকে আমার এক চুলায় মাংস এদিকে আমার আরেক চুলায় পোলাও আমি কিন্তু খুবই দ্রুত করতেছিলাম, যে ইলহান ওঠার আগে মোটামুটি কমপ্লিট করতে হবে। তো মাঝখানে একবার ইলহান উঠে গেছিলোর জন্য আমার বেগুন ভাজাটা পুড়েও গেছে। তো এখানে খুব বেশি আইটেম আমি করতে পারি নাই, করিও নাই, কারণ সময় হয় না। এদিকে ছিল পোলাও, গরু মাংস, টিকিয়া আর বেগুন ভাজি। তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে আমরা বের হয়ে গেছি ঘুরতে। মোটামুটি বললে হবে না, আমরা প্রতি শুক্রবারই ঘুরতে বের হই রিকশায় করে, যত দূরে যাওয়া সম্ভব। এইবার আমরা ঘুরতে ঘুরতে প্রায় নাটোর জেলার ভিতরে ঢুকে পড়েছিলাম। তো এই গ্রামটা অনেক বেশি সুন্দর ছিল, ইলহান ঘুমায় যাচ্ছিল, এত বেশি বাতাস ছিল। তো
তো ঘুরতে ঘুরতে সন্ধ্যার আগ দিয়ে আমরা একটা চায়ের দোকান দেখে চা খাওয়ার জন্য দাঁড়ায় পড়ি। এখানকার চা নাকি বেশ মজার, তো আমরা এখন বসে বসে সবাই চা খাচ্ছি। চাটা খেয়ে এরপরে সন্ধ্যার পরে চলে আসছি আম্মুর বাসায় একটু নাস্তা নিয়ে। এখন এখানে নাস্তা খাবো আর আম্মুর সাথে জমাই গল্প করব।